ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা ও ইসলামের শাসন ব্যবস্থায় কি ইসলামের অন্তর্ভুক্ত কিনা? অবশ্যই ইসলামী আইন এবং ইসলামী বিচার, ইসলামের শাসন, এগুলো সবগুলাই পার্ট অফ ইসলাম। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত আর শুধু ইবাদত বন্দেগীর বিষয়ই না। ইবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহর দিন, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা, তাহকিম বিশার আল্লাহ, আল্লাহ শরীয়ত দিয়ে শাসন করা, এটা মুসলমানদের জন্য ফরজ। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই না। আর যদি কেউ স্বীকার করে কিন্তু মানে না, আমল করে না, তাহলে সে ফাসিক, সে গুনাহগার মুসলমান। তো এই জন্য এই বিষয়টা একেবারে পরিষ্কার থাকতে হবে আমাদের। অনেক মুসলমান আছেন আজকাল মনে করেন যে না, ইসলাম নামাজ, রোজা, হজ, জাকাত এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের আমল অন্যান্য জায়গায় ইসলামের বোধহয় এমন কোনো ভূমিকা থাকা উচিত না, ইসলাম বোধহয় এখন, ইসলামের আলোকে বোধহয় এগুলো এখন চলে না। এখন এরকম কেউ মনে করলে তার ইমান এটা নিয়ে টানটানি দেখা দিবে। আমি আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকে আমার মা বাবা আমার স্বপ্ন রসুল সাল্লাহ সাল্লামের দেশ অর্থাৎ মদিনা ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়ালেখা করবো। সেক্ষেত্রে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি এখন থেকে কীভাবে প্রস্তুতি নিতে পারি, এরপর দয়া করে একটু দিক নির্দেশনা দিবেন। এছাড়াও আমি আরবিতে কথা বলতে চাই, সেক্ষেত্রে আরবি ভাষা প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান কিংবা কোথায় গেলে আমি তা শিখতে পারবো, এবার একটু জানাবেন। প্রথম কথা হলো, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন আমি জানি না, আপনার অবস্থান কোথায় জানি না। আমি একটা পরামর্শ দেবো, সেটা হবে আপনার অবস্থান থেকে অনেক দূরে। এই জন্য উত্তম হয় আপনার শিক্ষকদের মধ্যে আরবি ভাষার প্রতি যাদের আগ্রহ আছে, জানাশোনা আছে, এরকম কারো পরামর্শ নিয়ে কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যাওয়া, অথবা কোনো একটা কোর্স ফলো করা শুরু করা। আশা করা যায় এর মাধ্যমে আপনি আরবিতে দক্ষতা অর্জন করতে পারবেন। নিজেদের মধ্যে আরবিতে কথাবার্তা বলা, আরবিতে বই পুস্তক পড়া, চর্চা শুরু করে দেওয়া কোনো একজন দক্ষ ওস্তাদের অধীনে, এটা আলহামদুলিল্লাহ আরবিতে দক্ষ হওয়ার জন্য যথেষ্ট। আর মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আলিমে ভালো রেজাল্ট করা জরুরি। এরপরে যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করবেন। নসিব ভালো হলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা।